7 মাসের স্বাদের পরে গ্রাম থেকে আবার চলে এসেছিলাম আমাদের ঘরে, মানে আমরা যেখানে থাকি আর কি। তো এখানে আসার কয়েকদিন পরেই আমার বড় ননদ মানে দিদি আমাকে মানে আবার ওনার বাড়িতে ছোট্ট করে একটু স্বাদ দেবে বলে ডেকেছিল। তো সেই দিনেই ছিল আমার ডক্টরের চেক আপ। তো দেখতেই পারলে সবার প্রথমে লাইন দিয়ে গিয়ে বসেছিলাম, যেহেতু তাড়াতাড়ি আমাকে যেতে হবে দিদির বাড়িতে। আর ওখানে গিয়ে খাওয়া দাওয়া বেশিক্ষণ না খেয়েও থাকতে পারবো না, তাই জন্যে আর তাড়াহুড়ো করে ডাক্তার দেখিয়ে তাও আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো। এসে দেখি এখানে রান্নার তোড়জোড় তো বিশাল, অনেক রান্না বান্না সব দিদি নিজের হাতে সেরে ফেলেছে আমাকে স্বাদ দেবে বলে। তো এখানে সবাই মিলে আশীর্বাদ করে সব কিছু যেসব নিয়ম আছে আর কি, আমার যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স তেমনভাবে আমি কিছু জানিও না। তো এখানে সুন্দর করে সব কিছু পরিপাটি করে সাজিয়ে দিয়েছে। আর এখানে সব দিদির বন্ধুরা রয়েছে যারা সবাই মিলে আশীর্বাদ করেছে এখানে আমাকে। আর এখানেও 7 মাসের যেহেতু 7 রকম ভাজা, 7টা ফল, 7টা মিষ্টি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এখানে সবাই গিফট, মিষ্টি, আলতা, সিঁদুর এগুলো দিচ্ছিল। আর আমি প্রণাম করছিলাম বলে আমাকে বারণ করছিল। তো যাই হোক, এই ব্লগটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে রাখি, কারণ এই স্মৃতিগুলো খুবই ইম্পর্টেন্ট আমার লাইফে। আর এগুলো ক্যাপচার করে রাখা বা ধরে রাখা অনেকটা বড় ব্যাপার, যেগুলো আমি পরে দেখলে আমি অনেক আনন্দ পাবো বা ফিল করব। এই মুহূর্তগুলো আমার মনে পড়বে, স্মৃতিগুলো পুরনো হলেও এখনও আমার কাছে তাজা। পুরনো বলতে কয়েক মাস আগেকার, যেহেতু আগে সমস্ত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার প্রেগনেন্সির সমস্ত ভিডিওগুলো আমি ডেলিভারির পরেই তোমাদের সাথে শেয়ার করেছি একটা একটা করে। আর এটাও তাদের সেই ভিডিওগুলোর মধ্যে একটা। তো এখানে দিদি আবার আশীর্বাদ করছে আর সবাই অনেক কিছু বলছিল, তো আমি লজ্জাও পাচ্ছিলাম, হাসিও পাচ্ছিল। তো আজকের ভিডিওটাও তোমাদের কেমন লাগলো শেষ পর্যন্ত দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কত কিছু রান্না করে দিয়েছে, আর মাংস দিতে নেই বলে মাংস দেয়নি। আর এখানে ভাজা, মাছ ভাজা, পায়েস, ডাল, চাটনি, মাছের কালিয়া, শাক ভাজা, অনেক কিছু দিয়েছে। আর আমাদের বাঙালিদের মধ্যে নিয়মও আছে, স্বাদের মধ্যে বাচ্চাদেরকে কোলের পাশে বসিয়ে খাওয়াতে হয় একটুখানি। তো সেই নিয়মটাও বললো ওরা। তো আমি এখানে একটা পুচকুকে বসিয়ে ওর গালে একটু ভাত মেখে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর শেষ পর্যন্ত দেখে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা লাগলো, আর আমাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে, কি হতে পারে। অনেকে বলে যে দেখতে খারাপ হয়ে গেলে এই হয়, দেখতে ভালো হয়ে গেলে এই হয়, তাই তোমরা কমেন্ট করে